রাজনীতি রে ভাই, রাজনীতি। হ্যাঁ, ক্ষমতা যে কি একটা জিনিস, ক্ষমতা হারাই ফেললে বোঝা যায়। আওয়ামী লীগের অনেকটা খারাপ সময় কাটছে, অনেকটা না, মনে হয় ইতিহাসের সর্বোচ্চ খারাপ সময় 1975-এর পর এখন কাটছে। একদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, নির্বাচনেও তারা অংশগ্রহণ করতে পারবে না, দল হিসাবে নিষিদ্ধের প্রক্রিয়া শতভাগ চলছে। এর মাঝখানে সজীব ওয়াজেদ জয়, যিনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমেরিকাকে নিয়ে খুব ঘন ঘন কথা বলতেন, ইভেন তাদের অনেক পলিসি নিয়েও তিনি প্রশ্ন তুলতেন, কিন্তু আজকে যখন বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেই আমেরিকার নাগরিকত্বটাকে আবার পাকাপোক্ত করেছেন সজীব ওয়াজেদ জয়। বেশ কিছু ছবি আপনার গণমাধ্যমে ভাসছে, নিশ্চয়ই আপনারাও দেখছেন। অনেকে বলছেন যে সজীব ওয়াজেদ জয় আসলে ভয় পেয়ে গেছেন, শেখ হাসিনার সন্তান হিসাবে তার সাহসের জায়গা জিরো। এটা কিন্তু সত্য। শেখ হাসিনার পোলা হিসাবে, মানে উনি যে ব্লুটুথ হওয়ার কথা, বারুদ হওয়ার কথা, খালেদা জিয়ার ছেলে হিসাবে তারেক রহমান, আর সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার ছেলে হিসাবে আকাশ পাতাল। পলিটিক্সের দিকে পার্থক্য, সাহসের দিকেও পার্থক্য। যাই হোক, নির্ভরযোগ্য সূত্র বলছে গত শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নিয়েছেন এবং পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেছেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্টের আবেদন করতে হয়। শপথ অনুষ্ঠানে মোট 22 জন বিভিন্ন দেশের নাগরিক অংশগ্রহণ করেন, যেদিন সজীব ওয়াজেদ জয় ওই অনুষ্ঠানে ছিলেন। ওই শপথ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের পাশাপাশি আরো 2 জন বাংলাদেশীও উপস্থিত ছিলেন, তারাও শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন বলছেন, যারা বাংলাদেশী তারা বলছেন যে জয় তার একজন আইনজীবী সঙ্গে নিয়ে এসেছিলেন। শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি এ অক্ষরে দেশের পরে বি অক্ষরে দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে 3 জন বাংলাদেশী এই শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ জয় ছিলেন সিরিয়ালে থাকা দ্বিতীয়তম ব্যক্তি। দর্শক, আপনার 2018 সালে 24শে এপ্রিল সজীব ওয়াজেদ জয়ের একটি স্ট্যাটাস আজকের দিনে আবারও ভাইরাল। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে তখন দাবি করেছিলেন যে সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে, কিন্তু পাসপোর্ট নেই। এখন তিনি নাগরিকত্ব যেহেতু নিয়েছেন, পাসপোর্টও নেবেন, এটা 100%। তবে এই যে একটা কি বলা হয় যে ক্রান্তিকাল চলছে শেখ পরিবারের, মোটামুটি শেখ পরিবারের নাম নিশানা ঠিকানা যা আছে, সেই বঙ্গবন্ধু থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যারাই এই পরিবারগুলোর সাথে কানেক্টেড, প্রত্যেকের উপর দিয়ে একটা সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড় দেশে বিদেশে মানে সার্বিকভাবে যাচ্ছে। আর এই ঝড় থেকে বাঁচতে হইলে আপাতত প্রত্যেকেরই বিভিন্ন দেশের সিটিজেন দরকার। তার মাঝখানে সজীব ওয়াজেদ জয় তিনি সম্ভবত বুদ্ধি করে অথবা আইনজীবীর পরামর্শে তিনি তার নাগরিকত্বটাকে কনফার্ম করে ফেলেছেন। কারণ যদি নাগরিকত্ব গ্রহণ না করেন, তাহলে তাকে যদি ইন্টারপোলের মাধ্যমে ফেরত চাওয়া হয় অথবা সরকার থেকে আপনার সর্বোচ্চ লেভেলে ট্রাই করা হয়, হয়তোবা তাকে আমেরিকা ফিরিয়ে দিত। কিন্তু নাগরিকত্ব নিয়ে গেলে আমেরিকা তার নাগরিকদেরকে ফেরত দিবে না, এটাই স্বাভাবিক। তো দেখা যাক সামনে আসলে আরো কি কি ঘটে। ভালো থাকুন।